এইভাবে মানুষকে মানুষ মারে। পরবর্তীতে জানানো হলো কি, সে ছিল শিবির। কেন? সে নামাজের কথা বলতো। আচ্ছা, নামাজের কথা কি শিবিরে বলেন আল্লাহ বলে? তাহলে তাদের কথা অনুযায়ী নামাজের কথা বললে যদি শিবির হয়, তাহলে সর্বপ্রথম শিবির হলো আল্লাহ। কথা ঠিক কিনা? তাহলে বোঝা যায় যারা শিবির তারা আল্লাহর দর, আল্লাহর লোক, কোরআনের লোক, ইসলামের লোক, তারাই হকের লোক। কথা ঠিক কিনা? আর যারা তোমরা শিবির বলে যারা অপবাদ দিচ্ছ, যারা তোমরা শিবির না, তারা ইসলামের লোক না, তারা আল্লাহর লোক না, তারা কোরআনের লোক না, তাহলে তারা কি? তারা শয়তান। কথা ঠিক কিনা? আপনার কথায় আপনি উত্তর পেয়ে যাবেন। নামাজের কথা বললেই বলা হতো শিবির, দাড়ি রাখলেই বলা হতো জামাত, রোজার কথা, নামাজের কথা, ইসলামের কথা, দেশের কথা বললেই বলা হতো শিবির। তাহলে বোঝা যায় কি, যারা শিবির, যারা জামাত, ওরাই শুধু দেশকে ভালোবাসে, বাকি সব লুটপাট করে খাওয়ার জন্য এসেছে। কথা ঠিক কিনা? আপনার কথায় উত্তর পাওয়া যায়। এই যে গতকালকে যে ছেলেটাকে বিশ্বাস করেন যতবার দেখেছি, তাই একটা পর্যন্ত শুধু ভাবছি মানুষ মানুষকে এভাবে মারে। আরে পাগল একটা মানুষ, ওর বাপও নাই মাও নাই, কাঁদবে। আজকে যদি আমরা চুপ করে বসে থাকি, তাহলে আমরাও যারা হত্যা করেছে তাদের পক্ষে থাকলাম, এটাই বোঝা যায়। আর যদি আমরা আমাদের জবান দিয়ে প্রতিবাদ করি, তাহলে আমরা এই হত্যার বিপক্ষে অবস্থান নিয়েছি, এটা আল্লাহ পাক দেখতে পাবে। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের কথা বলা। অনেকে বলে যে মসজিদের মধ্যে এগুলি কেন বলবেন? তো এই মসজিদ কোথায়? মসজিদ কাজ করে না, মসজিদ জমিনে না। তো মসজিদ যেহেতু জমিনে, তাহলে জমিনের কথাই তো বলতে হবে। কথা ঠিক কিনা? তা জমিনের এই যা ঘটছে, হত্যাকাণ্ড, মানুষকে খুন, এগুলি কি আসমানের ঘটনা না জমিনের ঘটনা? এগুলি তো জমিনের মধ্যে বলতে হবে। এজন্য না বুঝে কোনো কিছু বলতে যাবেন। একজন ইমাম তিনি বেবুঝ না, নাবালক শিশু না, যে আপনার থেকে পরামর্শ করে তাকে বলতে হবে এগুলি বলেন না, ওগুলি বলেন না, সেগুলি বলেন না। এগুলি কোরআন হাদিস আমাকে শিখায়, আমার জ্ঞান আমাকে বলতে বলে, আমার বিবেক আমাকে বলতে বলে। আপনি চুপ থাকলেও আমি চুপ থাকতে পারি না। কেন? যাকে অন্যায়ভাবে মানা হয়েছে সে আমার ভাই, সে আমার দেশের সম্পদ, সে আমার দেশের নাগরিক, সে আদম সন্তান। কথা ঠিক কিনা? আল্লাহ পাকের হাবিব বলেছেন, যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন পুরো আদম সন্তানকে হত্যা করে। সে শুধু তোফাজ্জল পাগলাকে মারে নাই, ওরা আমাদেরকে মেরেছে, আমার বাপকে মেরেছে, পুরো আদম সন্তানকে মেরেছে। তা আপনার সামনে যদি আপনার বাপকে মারে, আপনার ভাইকে মারে, আপনার সন্তানকে মারে, আপনি কি চুপ করে বসে থাকবেন? তাহলে নিরপরাধ লোককে মারা মানে কি? আদম সন্তান, সকল সন্তানকে হত্যা করা। সেই সূত্র থেকে আমরা আদম সন্তানের পক্ষে দাঁড়াতেই পারি। কথা ঠিক কিনা? আমার ঘৃণা হয় যারা মেরেছে তাদের অনেকেরই পরিচয় প্রকাশ পেয়েছে।